প্রথমবারে কক্সবাজারে এসে পড়েছিলাম ঝড়ের কবলে, যার কারণে অনেক জায়গায় বন্ধ ছিল। প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কিন্তু তখন সেসব জায়গাগুলোতে ঘুরতে পারিনি। তবে এবার তো ঝড় নেই, তাই কোনো জায়গায় মিস দেওয়া যাবে না। হিমছড়ির পাহাড়ে ওঠা তখন নিষেধ ছিল, এজন্য আমরা আসিও নি। আর এবার কিন্তু ঠিকই চলে এসেছি, আর প্রথমে চলে আসলাম এই ঝর্ণাটা দেখতে। এর আগের বার যখন আসছি তখন তো ঝড় বৃষ্টির জন্য এখানে আসতে পারিনি। ওই উপরে কিভাবে উঠবো? এক ধরে উঠবে। এই তো সাইফুল ভাইয়া কিন্তু তার বন্ধুর সাথে 20 টাকা বাজি ধরে ঠিকই এক দরে পাহাড়ে উঠছে। সিঁড়িগুলা একদমই খাড়া খাড়া, প্রথমে দেখলে কিন্তু বোঝাই যায় না যে উঠতে গেলে এত কষ্ট হবে। আমি তো রেস্ট নিয়ে নিয়ে উঠতেছিলাম। আমার কথা হচ্ছে, এত দূর যখন কষ্ট করে আসছি, জায়গাগুলো দেখিয়ে যাব। কেমন লাগলো বলো? কেমন লাগলো? কষ্ট হয়েছে অনেক। এত সুন্দর প্রকৃতি দেখার জন্য এইটুকু কষ্ট তো করাই যায়। ভাবতেই ভালো লাগছিল পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখব। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, বিভিন্ন জায়গায় না ঘুরলে সেটা হয়তো কখনোই বুঝতে পারতাম না। এই তো এখানে ওঠার পর মনের সাথে সাথে চোখেরও শান্তি। কি সুন্দর! হিমছড়ি পাহাড় থেকে নেমেই একদম সোজা চলে আসলাম সুগন্ধা বিচে। আজকের এই বাকি সময়টুকু আমরা সমুদ্রেই থাকবো, ইচ্ছামতো আনন্দ করব। ঢাকায় ফিরে গেলে ইচ্ছা করলেই এখানে আসতে পারবো না। আমি একটু ভীতু স্বভাবের মানুষ, তাও সমুদ্র দেখলে নিজেকে আর আটকে রাখতে পারি না, কখন এখানে নামবো সেটাই ভাবতে থাকি। এত কিছু চিন্তা ভাবনা না করে দুজনে এক দৌড়ে সমুদ্রে নেমে পড়লাম। যে সময় চলে যায় সে সময় আর কখনোই ফিরে আসে না, তাই সময় থাকতেই লাইফটা এনজয় করা উচিত। যেমন ছোটোবেলার কথা যদি আমাদের এখন মনে পড়ে, মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে, কিন্তু আমরা কখনোই ছোটোবেলা ফিরে পাবো না। ঠিক তেমনি আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন কিন্তু এই সময়গুলোর কথা মনে পড়বে।